প্রচণ্ড গরম পড়েছে, রোদের তাপ খুব প্রখর। তো আমার কিছু গাপ্পি মাছ মরে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। বড় বড় কয়েকটা গাপ্পি মাছ দেখি যে মরে ভেসে আছে। তারপর ভাবলাম যে অতিরিক্ত খরার কারণে মনে হয় পানিটা গরম হয়ে গিয়েছিল, যদিও ছায়াতে আছে। তারপর পানিটাতে আবার ঠান্ডা পানি দিলাম, কিছু পরিষ্কার পানি, আর মরা মাছগুলো ফেলে দিলাম। খুবই কষ্ট লেগেছে, এখনও আছে মাশাআল্লাহ অনেক মাছ। তো মাছগুলো দেখুন কত সুন্দরভাবে ওরা দৌড়াদৌড়ি করতেছে। আর এখানেও কিছু মাছ রেখেছি, তো এই মাছের পানির কালারটা দেখুন কেমন হয়ে গেছে। আর সকালে এসে গাছগুলোতে পানি দিলাম। প্রচণ্ড খরা পড়েছে, একেবারে পাতাগুলো পুড়ে যাচ্ছে এইরকম অবস্থা। ছাদ বাগানের গাছগুলোর করুণ অবস্থা। তো আমি একবেলাই পানি দেই। এই একবেলা পানি দেওয়ার কারণেই কিন্তু আমার গাছগুলোর এই অবস্থা। দুই বেলা পানি দেওয়া উচিত, কিন্তু দুই বেলা সময় পাই না, সেই জন্য দুই বেলা দিতে পারি না। তো দেখতে থাকুন আমার বাগানের আংশিক কিছু অংশ এবং কি কাজ করেছি সেইগুলি আজকে আপনাদের সাথে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখুন মাশাআল্লাহ, শসাটা কিন্তু বেশ বড় হচ্ছে। তো এটাকে বড়ই করব, সেই জন্য রেখে দিয়েছি। তো আরও শসা এসেছিল, সেইগুলো শুকিয়ে গেছে একেবারে রোদের তাপে। আর এই যে এখানে পুঁইশাকগুলো মানে খরার কারণে সবজিগুলো বাড়তে পারতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। গাছগুলোর একেবারে করুণ অবস্থা। তো সকালে এসে আমি পাইপ দিয়ে একেবারে বেশি বেশি করে পানি দিয়েছি, গাছগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর অতিরিক্ত খরার কারণেও কিন্তু ফুলের সংখ্যা কমে যায় আর গাছের পাতা হলুদ হয়ে যায়। তো সেই জন্য আসলে এই খরার সময় একটু মনোযোগ সহকারে একটু পানি দিতে হবে, খেয়াল করে, তা না হলে কিন্তু গাছের অবস্থা খুব করুণ হয়ে যাবে। দুই বেলা পানি দেওয়াই বেটার, কিন্তু আমি তো দুই বেলা দিতে পারতেছি না, সেই জন্য এক বেলাই দিচ্ছি। মানে ফুলের অবস্থাও করুন, ছোট ছোট ফুল হচ্ছে, বড় হচ্ছে না। এই জবা গাছটাতে একটা সুন্দর কলি এসেছে। একটু বৃষ্টির পানি পেলেই কিন্তু গাছগুলো বেশ তরতাজা হয়ে যেত, সতেজ। তো বৃষ্টির কারণে একেবারে হাহাকার অবস্থায় আছে। তো আজকে আমি 2 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না, খুব একটা বিশেষ সমস্যায় ছিলাম, যার কারণে মানে পারিবারিক একটা সমস্যা চলছিল। আমার ছোট বোনের জামাই মারা গিয়েছে, সেখানে গিয়েছিলাম, দৌড়াদৌড়ি করেছি। তো আজকে ঢাকায় এসেছি। তো ভাবলাম যে আজকে 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, মনটাও খারাপ। তা যাই হোক, এটাও আমার একটা কাজের জায়গা, সুতরাং কাজটাকেও আমার মূল্যায়ন করতে হবে। তাই বাধ্য হয়ে কষ্ট করে হলেও ভিডিওটা আবার তৈরি করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশনে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। শিউলি কিন্তু এখনও ফুটতেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।